এবার একটি অসাধারণ ঘটনা ঘটেছে ভারতে। প্রিয়াঙ্কা গান্ধী, তিনি তার ভাই রাহুল গান্ধীর চেয়েও বড় ব্যবধানে জিতেছেন। রাহুল গান্ধী যে দুটি আসনে জিতেছিল তার একটি আসন ছেড়ে দিতে হয়েছে, সেখানে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী বিপুল ভোটে, ভাইয়ের থেকেও, ভাই সম্ভবত 3.5 লাখ ভোটের ব্যবধানে, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী 4 লাখ ভোটের বেশি ব্যবধানে জিতেছেন। এটা একটি ঐতিহাসিক ঘটনা। এবং শুধু তাই না, রাহুল গান্ধী একাই যেভাবে লোকসভা মাতিয়েছেন এবং বিজেপিকে কোণঠাসা করেছেন, তার সাথে এখন প্রিয়াঙ্কা গান্ধী যদি যুক্ত হয়, খবর আছে, মোট কথা বিজেপির খবর আছে। কেননা প্রিয়াঙ্কা গান্ধী চমৎকারভাবে খুবই ক্ষুরধার যুক্তি তর্ক দিয়ে কথা বলে। তো সেই কথাগুলো এখন লোকসভায় উচ্চারিত হবে এবং তাকে মোকাবেলা করা বেশ কঠিন এবং দুঃসাধ্য বলে অনেকে মনে করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি রাহুল গান্ধীর বক্তৃতাও শুনেছি, প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যও শুনেছি, এবং প্রিয়াঙ্কা গান্ধী অসাধারণ একজন নারী ভারতের রাজনীতিতে, যিনি একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে যান। যেমন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, ঠিক বড় পরিসরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও কিন্তু তেমনটাই। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের অনেক পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনের প্রথমবার ভোট প্রার্থী হন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনো কোনো সংশয় ছিল না, তবে আগ্রহ ছিল রাহুলের চেয়ে কি বেশি ভোট পাবে নাকি কম ভোট পাবে, এটা নিয়ে সবার গবেষণা ছিল, কিন্তু তার বিজয়ের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আর শনিবারের গণনায় দেখা যাচ্ছে বিকেল 4টার সময় প্রিয়াঙ্কা দুই নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে 4 লাখের বেশি ব্যবধানে এগিয়ে। এই বছর জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন 6,47,000 ভোট, তার জয়ের মার্জিন ছিল 3,64,000। তার মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে সে 3,64,000 ভোট বেশি পেয়েছে। বিকেল 4টা পর্যন্ত প্রিয়াঙ্কা পেয়েছেন 6,18,000 ভোট, যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন 4 লাখের বেশি ভোটে। জয় নিশ্চিত হওয়ার পর এক্স মারফত প্রিয়াঙ্কা বলেন, এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব, আপনাদের আশা ও স্বপ্ন পূরণে আপনাদের হয়ে লড়াই করব। ওয়েনাড ছাড়াও লোকসভা উপনির্বাচন হয় মহারাষ্ট্রের নান্দেদ আসনে। কংগ্রেস প্রার্থী চবন বসন্তরাও, তার মৃত্যুর জন্য উপনির্বাচন হয় বিকেল 4টায়। দেখা যায় কংগ্রেস প্রার্থী চবন বীরেন্দ্র বসন্ত রাওকে 2,000 ভোটে পিছিয়ে দিয়েছেন বিজেপির প্রার্থী সমন্তকারাও হামবর্দে। যাই হোক, এখানে এখন রাজনীতিতে অনেক দিন থেকে আছেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু তিনি কখনো এমপি হননি। এবার এমপি হয়ে তিনি লোকসভা মাতাবেন, কাঁপাবেন, এটাই সবার ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।